তুমি বন্ধু নামাজ পড়ো, তোমার বন্ধু পড়ে না। একজন নামাজ পড়ে আর একজন বেনামাজি, দুইজন একসাথে বসে চা খায়। এরকম আছে না? নাই দরকার আছে। সমবয়স্ককে মহব্বত দিয়া তাকে আপনার সাইজ করা লাগবে। প্রতিদিন আপনি বলেছেন চলো বন্ধু নামাজে যাই, ওই কয় তুই নামাজ পড়েও তাই, না পড়েও তাই। তুই নামাজ পড়ে হাসাতে ভালো হয়েছিস, তাহলে কিভাবে নামাজ আনা যায়? কিভাবে? ডাইরেক্ট বলে যখন হচ্ছে না, তখন আপনাকে হেকমত নেওয়া লাগবে। আসরের ফরজ কয়টায়? আসরের নামাজ কয়টায়? 5টায়। আসরের নামাজ কয়টায় হয়? 5টায় হয়। আপনি 4টায় ধরেন, 4টায় যে হাত ধরে বলছেন চলো ভাই যাই, ওই তো এমনি খেপে আছে আপনার উপর, নামাজ পড়বি না কেন? 5টার সময় আসরের নামাজ তুই এখন হাত ধরলো, তার মানে নামাজের জন্য না ভাই। আজকে তোমাকে চা খেলাম, চলো চা খাবার দেয়, বলে পেঁজি দাও, নিমকি দাও, লাড্ডু দাও। বলে এত কেন ভাই? বলে তোকে আজকে 50 টাকা খিলামো, নিয়ত করছি। 50-এ 40 টাকা খাওয়া হতি। আসরে আজান দিছে। হ্যাঁ, আসরে আজান দিলে বলতেছেন ভাইজান নিয়ত করছিলাম 50 টাকা খিলাম রে, কিন্তু এই শালা মুয়াজ্জিনের হুঁশ জ্ঞান নেই, 10 টাকা খাওয়া হলে আজান দে। আমি তো টাইম ছাড়া বোঝো না, মারা দিছে আজান। ভাই 10 টাকার খিলান গেল না, তুই খালি বসে থাক, আমি নামাজ 4 রাকাত পড়ে আসি, আবার 10 টাকা। এই বলে নামাজে যখন মসজিদে যাচ্ছে, বেনামাজি খপ করে হাত ধরে বলতেছে একলা যাবা, আমাকে কবা না? বলে আর আগে তো বহুদিন কইছি, তুমি যে গরম হচ্ছে। আরে পাগলা, আগে খালি খালি কছো, আজকে আমার পাশে 40 টাকা খরচ করছে, আরো 10 টাকা করবে। কইয়া দেখো, তুমি কি মনে করছো মানুষ না? তুমি কি মনে করছো আমার বিবেক কুত্তা পেশাব করছে? এতদিন খালি খালি আমাদের কথা কছো, বলতেই খারাপ লাগছে, শুনতেই খারাপ। আজকে 40 টাকা যে খিলেছে, আল্লাহর জন্য না হোক, তোমার জন্য কি আমি একক তো নামাজ পড়তে পারবো না? মনে মনে কে আল্লাহ রে, চা খেলে না মহব্বতে মনে হয় কাজ হবি। সুবহানাল্লাহ। ভাইজান এতদিন নামাজের কথা বললি, তুমি যেই গরম, আজকে কিন্তু তোমাকে ওযু করা লাগবে। বলে তুমি যদি গোসল করবার আমি রাজি আছি, অসুবিধা নেই। ওযু করার পরে বলে ভাইজান আল্লাহর ঘরে ঢুকতে গেলে নিজের ইচ্ছা মতো ঢোকা চলবে না, ডান পায়ে ঢুকতে হবে। শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। দোয়া পড়ার পরে মসজিদের বারান্দায় আল্লাহওয়ালা বান্দা এক দৌড়ে সামনে যায়। সামনে গিয়ে বলতেছে আল্লাহ আল্লাহ, আমার দায়িত্ব হলো তোমার বেনামাজিকে মসজিদের মধ্যে হাজির করে দেওয়া, আর তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। আমার দায়িত্ব শেষ, তোমার দায়িত্ব শুরু। এখন তুমি কি করবা? তুমি আর আমাকে ধরবার পারবা না যে তুই নামাজি হয়ে বেনামাজির সাথে বন্ধুত্ব করলো কেরে। আমি কিন্তু আল্লাহ এর পেছনে 40 টাকা খরচ করছি, খালি খালি লয়। এই মসজিদের বারান্দা তাচ্ছে, এখন তুমি কি করবা? দায়িত্ব কার? আমার দায়িত্ব কি? বান্দার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া। ধরে কোন কি দেওয়া? কথা কর না কেন? বান্দার দায়িত্ব কি? দাওয়াত দেওয়া। আর আল্লাহর দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। আমার দায়িত্ব শেষ, তোমার দায়িত্ব শুরু। জাগা মতো মারছে। ধরে কোন কি মতো? আসরের নামাজ শেষ করার পরে সব মুসল্লি বাড়ায়, উনি আর বাড়ায় না। আরে ভাই নামাজ শেষ হচ্ছে রে, সবাই গেছে, চ যাই, আরো 10 টাকা খেলাম চা। বেনামাজি কান্দের, বলে ভাইজান নামাজের মধ্যে এত শান্তি আগে কোনোদিন বুঝি নাই। নামাজের কথা শুনলেই কানে খারাপ লাগতো ভাই, কিন্তু আজকে নামাজের মধ্যে ঢুকে দেখি নামাজের মতো শান্তি আর কোথাও না। আপনি মনে করেন না যে আপনি একটা শার্ট গায়ে দিয়া লুঙ্গি পরে আপনি মসজিদে গেলে আল্লাহ আপনার উপর খুশি হবে, এটা কখনোই মনে করেন না। লেবাস তাকওয়া, যেই পোশাক পরলে আপনার ভিতরে তাকওয়া বেশি হয়। আপনি জানেন এমন একটা লুঙ্গি পরছেন, স্ট্যান্ডার্ড লুঙ্গি, 1 বছর গ্যারান্টি। কয় বছর? কিন্তু কারেন্ট গেলে যখন হঠাৎ সব ঘেমে যায়, তখন এই লুঙ্গি কিন্তু আবার গায়ের সাথে লাগা যায়, যায় কি যায় না? রুকুর থেকে যখন সেজদাত গেছেন, লুঙ্গির পিছনে পাত করে ফেটে গেল। আপনার গাওয়ার যদি শার্ট থাকে, দ্বিতীয় কথা লোকেরা এই কথা কর না কেন? রুকুর থেকে সেজদাত গেছেন, লুঙ্গি ফেটে গেছে, গাও তাতে শার্ট। এখন এই 2 নম্বর কাতারের লোকেরা কি নামাজ আছে? খাবার পরিবর্তন হয়ে গেছে। আর যদি আপনার পাঞ্জাবি থাকে, কথা কর না কেন? যদি পাঞ্জাবি থাকে, ফাটা গেলেও দেখার কোনো বুদ্ধি নেই, শব্দ হবি, দেখা যাবে।
এখন কোন পোশাক করবে? হ্যাঁ, এমন একটা স্কিন ফ্যান পরে নামাজ পড়ার গেছে। আমি তো গতবার দেখলাম ওই যে জার্সি গাউদ দেয়া, আর্জেন্টিনার জার্সি গাউদ দেয়া শালা নামাজ পড়ে গেছে রে। খেরে বা তুই জার্সি খুলে আসতে পারিস না? হুজুর মেসিরে খুব মহব্বত হয়। পাগলা মেসিক মহব্বত করে আল্লাহর ঘরের মধ্যে ঢুকলু, নবীর উম্মত হবার পারবে না। মহব্বত করতে হলে হাসান হোসেনকে মহব্বত করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? সাইদুস শাবাবে আহলেল জান্নাহ হাসান হোসাইন, জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান হোসাইন। তো হাসান হোসেনকে মহব্বত না করে মেসি নেইমারকে মহব্বত করো। এই গ্রামের সিংড়া সোহাগ পাড়ায় আল্লাহর কিছু ছিল না। আমার চাচা এই 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সাতে আল্লাহ ঘর বানা দিয়েছি। আর চাচা 10 শতক দান করতে আমরা কই না অমুক ব্যক্তি আল্লাহ 10 শতক টাকা দান করলো, আমরা কিন্তু আমিন আমিন করে ফেরত আমিন কয় না। আল্লাহ দান করলো, আল্লাহ সবাক দেয়, আর ই আবার আল্লাহ দিল কি ফেরেশতাকে আল্লাহ দেশের নাম কি? যেই দেশ আর চাচা তোমাকে জায়গা দেয়, এরা টাকাতে ঘর বেনে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলো ওই দেশের নাম হলো বাংলাদেশ রে। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই। কি ঠিক আছে? সবই ঠিক। কামালউদ্দিন জাফরি হুজুর বলল যে বক্তারা মাহফিলে গিয়ে যদি বলে ঠিক, শ্রোতারা বলে ঠিক, ওই বক্তার ওয়াজ শোনা যায় নাই। কারণ যে বক্তা শ্রোতাদের কাছ থেকে জানবার চাই ঠিক, তো তুই কি করে টাকা নিচ্ছ? শ্রোতারাই যদি সব জানে তো তোর আসার দরকার কি? ঠিক হাই রে ঠিক। যে বক্তা যখন যেটা কয় সেটাই তাহিরি সাহেব যা কয় ঠিক ঠিক, আমির হামজা যা কয় ঠিক, মামুন হক ঠিক, তো সবই ঠিক। ব্যাঠিকটাকে লেবাস ও তাকওয়া এমন একটা পোশাক, যেই পোশাক পরে আল্লাহ নবীর সামনে দাঁড়ানো যায়। ইয়া রাসূলুল্লাহ, এই একটি মাত্র কাপড় ছাড়া আমার বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই, যে কাপড় পরে আল্লাহ নবীর সামনে দাঁড়ানো যায়। ওগো আল্লাহর নবী, আমি ফজরের নামাজ আদায় করার পরে যদি দেরি করি তাহলে আমার বউটার ফজরের নামাজ কাজা হবে। আমি মাটির একটা গর্ত করেছি, এই গর্তের ভিতরে আমার বউটাকে নামাই দেওয়া, যেমন তেমন কাপড় আমার বউয়ের পরনে, যে কাপড়টা ছিল আমার বিবির পরনে, ওই কাপড় পরে নামাজ হবে না। কি হবে না? কাপড় পরে নামাজ হবে না। আমার বিবির নামাজটা যেন কাজা না হয়, এই জন্য খুব দ্রুত গতিতে বাড়িতে এসে আমি যেমন তেমন কাপড় পরে গর্তের মধ্যে ছিলাম, আর এই পোশাক পরে, যেই পোশাক পরে আমি দরজা খুলে দিলাম, এই কাপড় পরে আমার বউটা নামাজের মধ্যে সামিল ছিল। ওগো আল্লাহর নবী, আপনি যখন নামাজ পড়ে এসে দরজায় তালাহা তালাহা বলে ডাকতেছেন, আপনার প্রত্যেক কথাই আমি শুনতে পাচ্ছি। শোনার সঙ্গে সঙ্গে লব্বাইক বলা আমার জন্য ফরজ হয়ে গেছে, কিন্তু আমি বের হয়ে দরজা খুলতে পারি না। আমার পরনে এমন একটা কাপড়, এই কাপড় পরে দরজা খুলতে পারি না, আবার আমার বউকেও বলতে পারি না নামাজ বাদ দে। আমার বিবি এমন ভাবে আল্লাহর ইবাদতের মধ্যে শামিল ছিল, আমি যেন বুঝতেছিলাম আমার বউটা আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্ব বিলীন করেছে। ইবাদত মানে কি? সাহাবেরা বললেন হুজুর মা হুয়াল ইবাদাহ, ইবাদা অর্থ কি? রাসূল বললেন আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। বিশ্বাস করতে হবে তুমি ইবাদতের মধ্যে যখন শামিল হইছো, ইবাদতের মালিক আল্লাহ দেখতে পাবে। সুবহানাল্লাহ কোন না কেন? কাক দেখবে? আল্লাহ দেখতে পাবে। আনতা আবুদুল্লাহ কান্নাকা তারা, আল্লাহ দেখা যাবে। ফাইল্লাম তাকুন তারাহু, যদি তোমার আল্লাহ দেখা সম্ভব না হয়, আল্লাহ তোমাকে দেখতেছে, এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে চলে আসবে। যখন সুবহানাল্লাহ। মন খারাপ করতেছে? আইসি কিন্তু এই যে আপনাকে দ্বিতীয় বক্তারও 1 ঘন্টা আগে, তারও 1 ঘন্টা আগে আপনাকে এখানে আমি আইসি। আমার তুলে দিবেন রাত 10টায়, 12টা পর্যন্ত টানা ওয়াজ হবে। 2 ঘন্টা ওয়াজ করে মনোবাদ করবো, সমস্যা আছে? ফজরের নামাজ জামাতে পড়বো। তুলেই দিলেন 11টার পরে, এখন ওয়াজ শুরু না করতেই 12:30 বাজে গেছে। তো এখন কি করবো? হোবার মায়ের ওয়াজ করলে হবে? ঘুম ভাঙ্গে ওয়াজ শুনে লাগবে।
তো মাঝে মাঝে একটু চুটকি চাটকি না মারলে তো আপনাকে ঘুম ভাঙবি না। রাগ করে লাভ নাই বাদাম। আমি সেই বক্তা, 2টার সময় তুলে দিলেও ফজর পর্যন্ত ওয়াজ করার বক্তা। আবার 10টার থেকে 12টা পর্যন্ত ওয়াজ করি, আবার মাগরিব থেকে ওয়াজ করি। জোরে কোন ঠিক কিনা? জোহর থেকে করে আগামীকাল আমার দিনের বেলা আছে 5 বিবি, জোহর থেকে আসর দিনের বেলা। আবার রাত্রে আমার আক্কেলপুর আছে। পরের দিন আবার দিনের বেলা আছে গাবতলি, রাত্রে আছে ফেরাগান্তি। দিনও তো মারি, রাত্রেও মারি, সন্ধ্যাও মারি, শেষ রাত্রেও মারি। সব জায়গায় মারার বক্তা হলো এটা না। যখন আপনারা দেখতেছেন ঘুম ধরে গেছে, ঘুম না ভাঙ্গা ওয়াজ করা যাবে? হ্যাঁ, এই জন্য রাগ করে লাভ নাই। তুলেই দিয়েছেন দেরি করে, এখন উঠেই যদি বলে আল্লাহুম্মা আমিন। আমি কি ঢাকার থেকে যাচ্ছি? কাল থেকে সমালোচনা শুরু করবে, কয়দিন আগে হুন্ডালে ওয়াজ করলো সেই বক্তা এখন ওর মোশন হলো। হঠাৎ ঢাকার থেকে যারা আসবি ওরা ঘড়ি দেখে 8 ঘন্টা ওয়াজ করে আল্লাহুম্মা আমিন করবি। আমি তো তা পারতেছি না ভাই রে, দেখাই দা। আস্তাইনু, যুবকেরা মনোযোগ দিয়ে শুনবা। আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহর কাছে যদি আমরা পাবার চাই, মাধ্যম হলো 2টা, একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। আল্লাহ কোরআনে বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কেউ যদি সাইকেলের পেডেল মারতে মারতে সাইকেল যখন খুব গতি হয়ে গেছে, হঠাৎ সাইকেলের পেডেল বন্ধ করছে, আপনারা বলেন সাইকেল কি বন্ধ হবে? কেন বন্ধ হবে না? আগে পেডেল মাইরা সাইকেলের মধ্যে যে গতি তৈরি করছেন, ওই গতির ব্রেক না ধরা পর্যন্ত সাইকেল বন্ধ হবে না। দুনিয়ার মহব্বত কলিজার মধ্যে নিয়ে মসজিদের মধ্যে ঢুকিয়ে আপনি নামাজের নিয়ত করলেন, আপনার নামাজের মধ্যে মন বসার আগেই নামাজ শেষ হয়ে গেল। এইটা নামাজ হলো না? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আগে সাইকেলের ব্রেক ধরে সাইকেলের গতি যেমন থামাতে হবে, মসজিদের মধ্যে ঢুকে আপনি নামাজ শুরু করতে পারবেন না। আল্লাহ বলেছেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যদি সফলতা অর্জন করতে চাও, আগে তোমার মনকে মসজিদ বানাও। মসজিদের মধ্যে শুধু দেহ ঢুকলে হবে না, মসজিদের মধ্যে আপনার মনকে ঢুকাইতে হবে। আর মসজিদ আর মনের মাধ্যমে আপনি কাবার মোতাওয়াজ্জা হবেন। কাবার যখন মোতাওয়াজ্জা হতে পারবেন, কাবা বাইতুল মামুর, বাইতুল মামুর আল্লাহর আরশ পর্যন্ত বান্দার নেটওয়ার্ক ক্লিয়ার হয়ে যাবে। এই নেটওয়ার্ক যখন ক্লিয়ার হয়ে যাবে, তখন বান্দা আল্লাহর মধ্যে নিজের অস্তিত্ব বিলীন করে দিবে। আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারা। যদি এইটা সম্ভব না হয়, আল্লাহ যে আমাকে দেখতেছে এই ব্যাপারে সন্দেহ আছে নাকি? আছে? তা আপনি 4 হাতে গামছা গাওয়াত দেয়া মসজিদে আসতেছেন, চাচাকে বললাম, কে চাচা 4 হাতে গামছা গাওয়াত দিয়ে মসজিদে আসতেছেন, গরম পড়ছে পারে, পাঞ্জাবি গাওয়াত দিতে ইরিবিরি লাগে। পাঞ্জাবি গাওয়াত দিতে কি লাগে? ইরিবিরি, মানে কেমন যেন লাগে। গামছা গায়ের ওর ফেলে ওই জোহরের নামাজ পড়বে আসতেছে। আমি বললাম, চাচা তাহলে গামছা গাওয়াত দেয় তো ফতুয়া দে, তুই ফতুয়া দিয়ে নামাজ হবি না দে। এই জন্যই তো সরকার তোর দেবার না রে। আমি গামছা গাওয়াত দিলাম, তোর বাজলো কোন জায়গা? আচ্ছা, আমি কি বাজার কথা বলছি? আমি বললাম, চাচা এই গামছা গাওয়াত দিয়ে আপনি জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন? আমার চাচা বলতেছে, তুই কি মনে করিস আমার পাঞ্জাবি নাই? এই বছরই 5টা পাঞ্জাবি আমি বানাছি আর 5টা জামাইরা দিছে। 10টা পাঞ্জাবি এই বছরে। এতগুলো পাঞ্জাবি থাকতে কেউ গামছা গাওয়াত দিয়ে জামাইয়ের বাড়ি যায়? আমি বললাম, চাচা জামাইয়ের বাড়ির গামছা গাওয়াত দিয়ে যাওয়ার পারবেন না, জামাই দেখবে, আপনার শরম লাগে। তার আল্লাহর ঘরের মধ্যে আপনি গামছা গাওয়াত দিয়ে ঢুকতেছেন, আল্লাহ দেখবি না? তখন মানে হামনি আসবে, আমার বুঝালো আল্লাহ দেখবে। আর ভাই রাত্রে বেলা ভোট মারে, বিনোজ্জা কয় আমি একলাই 100টা মারছি। ভাই কি ভাব মারলু রে? দরজা জানলা বন্ধ করে মারছি, কেউ দেখেনি। আল্লাহ দেখবার পায়? কতক্ষণ পায়? তোমার 2 কান্দে 2 মোহরে লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার, মনের ঘরে তালা দিয়া। এই যুবকেরা,
মন বোঝো, এখন আবার গান বাড়াইছে, একজন মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও মন, মুখে তোমার ভালোবাসা অন্তর কয়লার মতন। এখনকার দেখিস পুচ্ছি পুচ্ছি বাচ্চারা গান গাচ্ছে, ভাইরাল। দেহ থাকবে মসজিদে, মন থাকবে ব্যবসায়, মন থাকবে বাড়িতে। একজন মানুষ হয়ে কয় জায়গাত রাখো মন? হ্যাঁ, হবি নামাজ হবি? হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালো নামাজ তোর হবে না। তবে কেন গাও জুয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? তালহা বলে, রাসূলুল্লাহ, আমার বউটা নামাজের মধ্যে যখন শামিল, আপনি আমাকে তালহা তালহা বলে ডাকতেছেন, আমি শুনতে পাই, কিন্তু এমন একটা কাপড় আমার পরনে, আমি দরজা খুলতে বড় শরম পাই। নামাজ শেষ হওয়ার পরে আমার বউকে হেঁচকা টান দিয়া গর্তের মধ্যে নামায় দিছি, আর বইয়ের পরনের কাপড়টা আমি পরে আপনার জন্য দরজা খুলেছি, এই কারণেই দরজা খুলতে আমার দেরি হয়ে যায়। ওসমান গনি দৌড়ে গিয়ে বলে, তালহা, তালহা রে, আমি না বুঝে নবীর কাছে তোমার ব্যাপারে অভিযোগ করছি। ভাই, তুমি যে এইরকম বিপদে, এইরকম পরিবেশে, এইরকম অভাবের মধ্যে থাকার পরেও আল্লাহর নামাজ বাদ দেও না, তাও আর ফজর নামাজ জামাতে আদায় করো। সুবহানাল্লাহ কন না কেন? এই জন্য রাসূল বলেছে 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে তাও একটু, কিন্তু ফজর আর এশার ব্যাপারে কোনো ছাড়ছুন নাই। কি আমি নবী এশার নামাজ পড়ে যায় বউলিয়া ঘুম পাড়ি, আর তুমি সারা রাত কি কাম করছো? নামাজ পড়ছো, কোরআন শরীফ পড়ছো, তওবা তাসির করে চোখ দুইটা রক্তের মতো লাল করে দিছো। এই নতুন ইসলাম তুমি কোথায় পেলে? আমি নবী বইয়ের গলা ধরে শুয়ে থাকি, আর তোমার বউ, আমার বউ এক সময় করলো, কে গো নামাজ তো এশার পড়ে আবার এসে কি শুরু করলে, আসো আমার কাছে। তখন না, যদি মরে যাই। বউ হাঁক 3বার 4বার ডাকছে, কিন্তু আমি যাইনি। একসময় হ্যাঁচকা, মরার কথা মনে হয় বলে, বছরের কথা আমার খেয়াল নেই, মানে এমন মরার কথা মনে করতে গেলে কান দিচ্ছি কান দিচ্ছি। আল্লাহ রাসূল বললেন, যে ইসলাম আমি নবীর নাই, সেই ইসলাম তুমি কোথায় পেলে? আমার নবীর ইসলাম হলো এশার নামাজ পড়ে বউকে বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়া। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। আর তোমার বউ খাটের উপর ছটফটায় আর তুমি আল্লাহর কাছে কান্দো, এই নতুন ইসলাম কোথায় পেলে? নবীর ইসলাম হলো এশার নামাজ জামাত আদায় করলো, ফজরের নামাজ জামাত আদায় করলো, 2 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার কারণে সারা রাত ইবাদত করার সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিল। জোরে করো সুবহানাল্লাহ। এশার নামাজ পড়ে যে আপনি মরে গেছেন, যান, ফজর পর্যন্ত আপনার হায়াত নাই, আপনি কবরে যাই দেখেন আপনার অবস্থা কি হয়। মুনকির না খেসে বলতেছে, মান রব্বুকা, তোমার রবকে। নামাজ খাড়ায় বলতেছি, আর কি মারতেছো? নামাজ খাড়ায় বলতেছি, আর কি মারতেছো? কিসের রব? কেরে নামাজে মসজিদের জাতি বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরা ফাতিহা শুরু করে, রুকুর জায়গায় সুবহান রাব্বিল আযীম, সিজদার জায়গায় সুবহান রাব্বিল আলা, এতবার রব রব করে দুনিয়া থেকে কেবল এসে কবর ছুটলো, ভাগটা শুরু করছো। মুরগির ডাকের কয়, আল্লাহ মান রব্বুকে প্রশ্ন করলে নামাজ যে খাবা খেপছে, আমরা কি করব? আল্লাহ কয়, দরকার নাই, যে নামাজ যে কবরত গেছে ও রব হয়ে গেছে। তোর এখন সুবহানাল্লাহ। আপনি এশার নামাজ জামাতে পড়ছেন, ফজর আগে মরে গেছেন, আপনি সারা ঘুম জাগে কান্দার কে কথা? হ্যাঁ, আপনি ঘুম জাগতে পারেন, ঘুম জাগার কথা আল্লাহ বলেছেন, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাক। রাতের এমন একটা অংশ আছে যে অংশ আল্লাহ নেটওয়ার্ক ক্লিয়ার করে দেয়, যে সময় আর কেউ মোবাইল করে না, ওই সময় কিন্তু নেটওয়ার্কের ঝামেলা নাই। জোরে কোন ঠিক করে দেখবেন, মাঝে মধ্যে সরকার ফ্রি দিছিল না, রাত 12টার পরে ফ্রি, টক টাইম ফ্রি, একেবারে আপনি খালি করতে থাকেন, টাকা লাগবে না।
ওই সময় আমি কল করে দিয়ে কলই ঢোকে না, মানে এত কল বুঝলেন নেটওয়ার্ক ক্লিয়ার খালি গতি করতেছে। আমি 5-6 বার কল একজনের কাছে খালি করে দুঃখিত সংযোগ দেওয়া যাচ্ছে না, তো ফিরে দিয়ে লাভ কি, সংযোগে ঢুকতেছে না। তো 5 ওয়াক্তের সময় নেটওয়ার্ক ক্লিয়ার নাই, মানে চাপ আছে। 5 ওয়াক্ত মানে অনেকে পড়ে, জোরে কোন কথা ঠিক কেন, তাহাজ্জুদ সবাই ঘুমায় আছে, আল্লাহ ঘুমায়নি, আর আল্লাহওয়ালারা চেতন পাশে, জোরে কোন সুবহানাল্লাহ। ওই সময় আপনি যা বলবেন, হাদিস শরীফ আছে আল্লাহ আবার নিচের দিকে চলে আসে, যেটি আসছিল সেটা আবার নিচের দিকে আসে। আচ্ছা বলে, কি চাও বান্দা? সবাই ঘুমায় গেছে, তুমি কি চাও? তুমি কি চাও? দুনিয়া চাও না আখিরাত চাও? বাদশাহী চাও না ফকির চাও? ঈমান চাও না জীবন চাও? তুমি কি চাও? বান্দা যদি চালাক হয়ে যায় তাহলে বলে, আল্লাহ আমি কিছুই চাই না, আমি শুধু তোমাকে চাই। খুব চালাক বান্দা, তোমাকে চাই আল্লাহ। সেজদা থেকে মাথা তুলতে আল্লাহ কয়, যতই সেজদা কর তুই জাহান্নামী, তুই যতই নামাজ পড়ার সেজদা কর তোর ঠিকানা জাহান্নাম। চালাক বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, কেরে পাগলা, কি করলাম? জাহান্নাম রে। তো বলতেছে, দেও অসুবিধা কি, তুমি কি মনে করছো আমি জাহান্নামতে একলা যাবো? তা আল্লাহকে তোর সাথে জাহান্নামত খেয়ে যাবি, যার সেজদাত আছে তাকলিয়া যাবো, যার প্রেম আমার কলিজার, যাক ছাড়া আমি কিছুই বুঝি না, সবাই ঘুম পড়ে আমি চেতন পাই, আমি তাক ছাড়া? তুমি কি মনে করছো আমি একলা? আল্লাহ বলে, আমাকে যদি জাহান্নামত যাস, জাহান্নাম তো জান্নাত হয়ে যাবে। এটা জানি তো, আমার জাতির পিতা আগুনের চুলার মধ্যে তখন পড়লো, তখন তুমি কুটি তাই কুটি। তুমি কি জন্য বললা কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম? আমি জানি না তুমি ইব্রাহিমের সাথে আছো, আগুন খালি ইব্রাহিমকে লাগবে না, তোমাকেও লাগবে। এই জন্য তো আগুনকে বললা শান্তিদায়ক হয়ে যা। ইব্রাহিমের জন্য কছো না তোমার জন্য কছো? আল্লাহ কয়, পাগলা রে, যে আমার জন্য পাগল, আমি আল্লাহ তার জন্য পাগল। তোর এখন সুবহানাল্লাহ। আর এই পাগলামি শুরু হয় তাহাজ্জুদের মাধ্যমে। তোর এখন কিসের মাধ্যমে? এই জন্য তাহাজ্জুদকে নামাজ বলা হয় না, তাহাজ্জুদ হলো মহাব্বত। ওসমান গনি বলে, ভাইজান তোমার এমন অবস্থা আমি জানতাম না। পরপর 3 দিন দেখেছি নবীর কাছে অভিযোগ করেছি। রাসূল বলে, ওসমান তুমি অভিযোগ না করলে আমি তালহা পর্যন্ত আসতাম না, আর তালহা পর্যন্ত যদি না আসতাম তাহলে এই বিষয় তো আমরা জানতে পারতাম না। ওমর ফারুক বলে, রাসূলুল্লাহ 2টা অভিযোগের উত্তর হয়ে গেছে। কি জন্য তালহা ফজরের সালাম ফেরে বাড়ির দিকে দৌড়াই, আর 3 বার তালহা তালহা বলে ডাকার পরে তালহার দরজা খুলতে কেন দেরি করলো? এই 2টার অভিযোগের উত্তর হয়ে গেল। কিন্তু আমি তো অভিযোগ করলাম একটা মাসুম বাচ্চাকে তালহা রশি দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে রাখছে, এইটার ব্যাপারে কিছু বলবেন না? রাসূল বলে, তালহা রে, শিশু বাচ্চাদের স্নেহ করা, বড়দেরকে সম্মান করা, আর সমবয়স্কে মহব্বত করা, এই 3টাই হলো নবীর সুন্নাত। ছোট বাচ্চারা যদি মসজিদে যায়, আপনাদের মসজিদে ছোট বাচ্চারা যায় না? দুষ্টামি করলে যেন খবর দেয়, একটা করে যদি ঝাঁকির তাড়া মারেন আপনি কবিরা গুনাহ হবে। জানেন নবী সেজদাত গেছে, হাসান হোসাইন পিঠের উপর লাফ দিয়ে চড়তে পারে? এ জাতা কথা মনে করছেন? প্রথম সেজদা 3 বার সুবহানাল আলা, দ্বিতীয় সেজদাত যে প্রত্যেকটা সাহাবীরা 100 বার সুবহানাল আলা সুবহানাল আলা সুবহানাল আলা। 2-1 সাহাবী মাথা তুলবার চাচ্ছে, কি হলো? কিন্তু কোরআন শরীফ বলতেছে, মাতা কুমর রাসূল ফাখুযুহু, নবী যেটা করবি সেটাই করা লাগবে। নবী সেজদা তোলেনি, তারা তুলিস না। যাই হোক, সেজদা উঠলো, 2য় রাকাত ঠিক আছে, 3য় রাকাত ঠিক আছে, 4th রাকাত ঠিক আছে। নবী সালাম ফেরানোর পরে ওমর ফারুক বলে, হুজুর প্রথম রাকাতে 2য় সেজদা এত লম্বা কেন? আল্লাহ রাসূল বললেন, 3 বার সুবহানাল্লাহ আলা বলার পরে আমি সেজদা তুলবার চাইছিলাম, কিন্তু ওই 2 পবিত্র আয়সা আমার পিঠের উপরে এমন বসলো, ওঠে না। আমি নামাবার চাই, আল্লাহ কয় নামান চলবি না,
যতক্ষণ আপনার পিঠে বসে থাকবে আপনি সেজদার মধ্যেই থাকবেন। ছোট বাচ্চাদের এমন স্নেহের কথা আল্লাহ বলেছে, তোর এখন সুবহানাল্লাহ, কাঁধের উপর চললো নামান যাবে না। আর মসজিদের মধ্যে এসে আপনি সেজদার সামনে কি আর জীবনে মসজিদে আসবি? ওই ছোট বাচ্চা এমন ভয় খাওয়া খাবি, ওই মসজিদে তো মুসল্লি নেই, মসজিদে টাকা আর যাবি না। আমরা মক্কা মদিনা দেখছি ভাই, মক্কা মদিনা যে দেখছি ছোট ছোট বাচ্চারা বল লেগেছে পারে, বল খেলতে একজন এক বল মারিতে আমার সেটি লেগেছে। আমার বাংলাদেশের একজন আমার ওটি আসছিল, দৌড়ে দেয় তুই জানিস রেখে উই ওলা বোঝে ওই কোন দেশের ছোট বাচ্চা আরবি কয়, কি আর কিছুই বোঝে না। আমি নামাজ শেষ করে বলে এই পাগলা, তখন ঝাঁকি মারলে তুই ডাকাত হবো? নবীর সুন্নত হলো ছোট বাচ্চাদের আদর করা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছোট বাচ্চাদেরকে স্নেহ করতে হবে, বয়স্কদের সম্মান করা লাগবে, আর সমবয়সীদেরকে বন্ধু বানান লাগবে। তুমি বন্ধু নামাজ পড়ো, তোমার বন্ধু পড়ে না, একজন নামাজ পড়ে আর একজন বেনামাজি, দুইজন একসাথে বসে চা খায়, এরকম আছে না? নাই দরকার আছে। সমবয়স্ককে মহব্বত দিয়া তাকে আপনার সাইজ করা লাগবে। প্রতিদিন আপনি বলেছেন চলো বন্ধু নামাজে যাই, ওই কয় তুই নামাজ পড়েও তাকে না পড়েও তাই, তুই নামাজ পড়ে হাসতে ভালো হয়েছিস। তাহলে কিভাবে নামাজ আনা যায়? কিভাবে? ডাইরেক্ট বলে যখন হচ্ছে না তখন আপনাকে হিকমত নেওয়া লাগবে। আসরের ফরজ কয়টায়? আসরের নামাজ কয়টায়? 5টায়। আসরের নামাজ কয়টায় হয়? 5টায় হয়। আপনি 4টায় ধরেন, 4টায় যে হাত ধরে বলতেন চলো ভাই যাই, ওই তো এমনি খেপে আছে আপনার উপর, নামাজ পড়বি না কেন? 5টার সময় আসরের নামাজ তুই এখন হাত ধরলো, তার মানে নামাজের জন্য না ভাই। আজকে তোমাকে চা খেলাম, চলো চা খাবার দেয়, বলে পেঁজি দাও, নিমকি দাও, লাড্ডু দাও, বলে এত কেন ভাই? বলে তোকে আজকে 50 টাকা খেলাম, নিয়ত করছি 50-এ 40 টাকা খাওয়া হতি। আসরে আজান দিছে, হ্যাঁ আসরে আজান দিলে বলতেছেন ভাইজান নিয়ত করছিলাম 50 টাকা খেলাম ওরে, কিন্তু এই শালা মুয়াজ্জিনের হুঁশ জ্ঞান নেই, 10 টাকা খাওয়া হলে আজান দে। তুই তো টাইম ছাড়া বোঝো না, মারা দিছে আজান, ভাই 10 টাকার খিলান গেল না, তুই খালি বসে থাক, আমি নামাজ 4 রাকাত পড়ে আসাই, আবার 10 টাকা। এই বলে নামাজে যখন মসজিদে যাচ্ছে, বেয়ানামাজি খপ করে হাত ধরে বলতেছে একলা যাবা, আমাকে কবা না? বলে আর আগে তো বহুদিন কইছি, তুমি যে গরম হয়েছে। আরে পাগলা, আগে খালি খালি কসো, আজকে আমার পাশে 40 টাকা খরচ করছে, আরো 10 টাকা করবে, কইয়া দেখো। তুমি কি মনে করছো মানুষ না? তুমি কি মনে করছো আমার বিবেক কুত্তে পেশাব করছে? এতদিন খালি খালি আমাদের কথা কসো, বলতেই খারাপ লাগছে, শুনতেই খারাপ। আজকে 40 টাকা যে খিলে আছে, আল্লাহর জন্য না হোক, তোমার জন্য কি আমি এক ওয়াক্ত নামাজ পড়তে পারবো না? মনে মনে কে আল্লাহ রে, চা খেলে না মহব্বতে মনে হয় কাজ হবি। সুবহানাল্লাহ। ভাইজান এতদিন নামাজের কথা বললি, তুমি যেই গরম, আজকে কিন্তু তোমাকে ওযু করা লাগবে। বলে তুমি যদি গোসল করবার আমি রাজি আছি, অসুবিধা নেই। ওযু করার পরে বলে ভাইজান আল্লাহর ঘরে ঢুকতে গেলে নিজের ইচ্ছা মতো ঢোকা চলবে না, ডান পায়ে ঢুকতে হবে। শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। দোয়া পড়ার পরে মসজিদের বারান্দায় আল্লাহওয়ালা বান্দা এক দৌড়ে সামনে যায়, সামনে গিয়ে বলতেছে আল্লাহ আল্লাহ, আমার দায়িত্ব হলো তোমার বেনামাজিকে মসজিদের মধ্যে হাজির করে দেওয়া, আর তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। আমার দায়িত্ব শেষ, তোমার দায়িত্ব শুরু। এখন তুমি কি করবা? তুমি আর আমার ধরবার পারবা না যে তুই নামাজি হয়ে বেনামাজির সাথে বন্ধুত্ব করলো কেন? আমি কিন্তু আল্লাহ এর পেছনে 40 টাকা খরচ করছি, খালি খালি লয়। এই মসজিদের বারান্দা চাচ্ছে, এখন তুমি কি করবা? দায়িত্ব কার? আমার দায়িত্ব কি? বান্দার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া। ধরে কোন কি দেওয়া? কথা কর না কেন? বান্দার দায়িত্ব কি? দাওয়াত দেওয়া। আর আল্লাহর দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। আমার দায়িত্ব শেষ, তোমার দায়িত্ব শুরু। জাগা মতো মারছে। ধরে কোন কি মতো? আসরের নামাজ শেষ করার পরে সব মুসল্লি বাড়ায়, উনি আর বাড়ায় না। রে ভাই নামাজ শেষ হচ্ছে রে, সবাই গেছে, চ যাই, আরো 10 টাকা খেলাম চা।
বেনামাজি কান্দের বলে ভাইজান নামাজের মধ্যে এত শান্তি আগে কোনোদিন বুঝি নাই। নামাজের কথা শুনলেই কানে খারাপ লাগতো ভাই, কিন্তু আজকে নামাজের মধ্যে ঢুকে দেখি নামাজের মতো শান্তি আর কোথাও না। যারা 5 ওয়াক্ত নামাজ ধরেছেন, আমি তাদের আপনারা এশার নামাজ না পড়ে বিছনায় যাবেন একদিন, ভালো লাগবে। মানে যতক্ষণ নামাজ আদায় না করবেন ততক্ষণ আপনি ঘুমাবার পারবেন না। কারণ এমন একটা পরিস্থিতি হবে আপনি নামাজ ছাড়তে চাইলেও নামাজ আপনাকে ছাড়বে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে নামাজ সম্পর্কে বলা হয়েছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মিরাজ। নামাজ বান্দাকে আল্লাহর কাছে পৌঁছে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াসজুদ ওয়াক্তারিব, ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা আল্লাহর নিকটে বান্দাকে পৌঁছে দেয়। অনেকে বলে না বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করে। নৈকট্য মানে কি? আর আল্লাহর নিকটে বান্দা পৌঁছে যায় সিজদার মাধ্যমে। আর যে ইবাদতের মধ্যে সিজদা থাকে ওই ইবাদতের নাম কি? আরো জোরে কোন। সেই নামাজের মধ্যে ধৈর্য লাগবে, ধৈর্যর নামাজ। এইটা বোঝানোর জন্য বলতেছে, একটু মনোযোগ দিবেন। রাসূল বলে তালহা তোমার কসি মাসুম বাচ্চাকে তুমি রশি দিয়া খুঁটির সঙ্গে বেঁধে রাখছো বাবা, তোমার বাচ্চার প্রতি কি তোমার মায়া নাই? আমি নবীর কথা কি তোমার মনে নাই? ছোট বাচ্চাদের স্নেহ করা লাগবে। তালহা কান্দের বলে রাসূলুল্লাহ আমার বান্দাকে আমি, আমার বাচ্চাকে, আমার সন্তানকে আমি অত্যন্ত ভালোবাসি। সুবহানাল্লাহ না কেন? ওমর ফারুক বলে তালহা পাগলামি শুরু করছে। তুমি সন্তানকে রশি দিয়ে খুঁটির সঙ্গে হাত পাও বান্ধে থুছে গরু ছাগলের মতন, এরপরেও তুমি বলতেছো আমার সন্তানকে আমি অত্যন্ত ভালোবাসি। আল্লাহ রাসূল বলে ওমর তুমি কথা বন্ধ করো, তুমি কথা বন্ধ করো, দেখি তালহা তার সন্তানকে ভালোবাসে, এটা তার প্রমাণ কি? তালহা বলতে হুজুর সন্তানকে ভালোবাসা একটা হলো জান্নাতের জন্যে আর একটা হলো দুনিয়ার জন্যে। প্রকৃত বাবা হলো তারাই যারা সন্তানকে জান্নাতের জন্য ভালোবাসে, সন্তানকে জান্নাতের মধ্যে ঢুকাতে চায়, জান্নাতি করতে চায়। এই শিক্ষায় এই আমল দিয়ে যারা সন্তানকে গড়ায় তারা হলো সন্তানের প্রকৃত বাপ। জোরে কোন কথা ঠিক কিনা? আর নকল বাপ কারা? সন্তানের দুনিয়ার সুখ চায়। আমার সন্তানের 10 বিঘা ধানি জমি হলেই, মাথা গোজার মতন একটা ছাদ ঢালাই বাড়ি হলেই, টিন শেড বাড়ি, বড় বড় পাথর পরে ভেঙ্গা দেবি রে, ব্যাংকে খালি 20টা লাখ টাকা থাকলি, আর আমার সন্তানের টেনশন নাই। চা খাওয়ার কয় আমার এক সন্তান আমেরিকাতে আছে, ভাই কি গরম, যাইতে আসে কয় ভাই আমার তরফ থেকে 1 কাপ খা ভাই, আমেরিকাতে তোর বেটা। আর একজন মুখ বন্ধ করে আছে। কে ভাই মুখ বন্ধ কেন? বলে ওই আমেরিকার বাপে শুনতেছি শালা ফাটা বেটাকে আমেরিকার পেটাতে গরম মাথা, আমার বেটা সৌদি আরব আছে, আমি একবারও করছি না। ওই জানে আমেরিকার মুসলমান গেলেও বেঈমান হতে পারে, আর সৌদি আরবে বেনামাজি গেলে নামাজি হতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি প্রকৃত বাপ তখনই হবা যখন তোমার সন্তান সৌদি আরবে থাকবে, আমেরিকা তোমার বেটা থাকে, লন্ডনে তোমার বেটা থাকে, তুমি ভেজাল বাপ। ভেজাল বাপ। গ্রামে হাফিজি মাদ্রাসা আছে, প্রাইমারি আছে, ওই বাচ্চা প্রাইমারি ভর্তি করে দিয়ে কহেন বাপ, তুই ভেজাল বাপ। ধরে এখন কি বাপ? তুই বাচ্চার হাতে আগডম বাগডম ঘরডম সাজে ঢাকঢোলক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষার ব্যাগ তুলে দিছিস, তুই ভেজাল। আসল বাপ হলো জালিকাল কিতাবুল রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, সত্য শিক্ষার কোরআন যে সন্তান হাতে তুলে দিয়েছে, যেই কিতাব ধরতে গেলে লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, যতক্ষণ পবিত্র না হবা ততক্ষণ পর্যন্ত আল্লাহর কিতাব ধরা যাবে না। এই সত্য শিক্ষা, পবিত্র শিক্ষা যে সন্তানকে বাবা যে সন্তানকে দিল সেটা হলো আসল বাপ। সন্তানকে ফটকা দেয় না, ঈদের দিনে ফজরের নামাজ জামাতে নিয়ে যায়। জোরে কোন কথা ঠিক কথা কন না কেন? 7 বছরের 6 বছরের বাচ্চাকে বাবা মসজিদে নিয়ে গেছে, আর কতগুলা বাপ শালা ফজরের নামাজে নিয়ে যায়নি, ঈদের মাঠত নিয়ে গেছে, চাপাত খালি জুতে দেবে। আছে না নাই? অনেক লোক ঈদুল ফিতরের ঈদগাহের ময়দানে ঈদের নামাজ পড়লো, খুঁজলে দেখেন ওই শয়তান ফজরের নামাজ পড়েনি, খুঁজলে দেখেন।
তুমি বেটা ফজরের নামাজ না পড়ে ঈদের মাঠে গিয়ে নামাজ পড়তেছো, তোমার মতন বড় গাদ্দার বড় জালেম বাংলার জমিন আর নাই। জোরে কোন কথা ঠিক কিনা? সবচাইতে বড় জালেম ফজরের সময় ঘুম পাড়ছে, ঈদের মাঠে নামাজ পড়ে গেছে। আর কতকগুলা রোজাই রাখেনি। আর যারা মোশান ভাই ওই হুজুরের সাথে মোলাকাত করে 500 টাকা দেয়, হুজুর 500 টাকা কয় আল্লাহ জান্নাত দিও। শালা একটা মাস রোজা করেনি, হুজুরের হাতে 500 টাকা দিলি জান্নাত। মন খারাপ করতেছেন? নিজের চোখে দেখা জিনিস ভাই যান। আপনার সন্তানকে ফজরের নামাজে নিয়ে যান। আপনি আসল বাপ আর ভেজাল বাপ। তালহা বলতেছে রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে এত ভালোবাসি, এই ভালোবাসার রশি দিয়া আমার সন্তানকে খুঁটির সঙ্গে বেঁধে রাখছি, কারণ আমি চাই আমার সন্তানকে আল্লাহ জান্নাত দে। রাসূল বলে, তালহা রশিদে মাসুম বাচ্চাকে বেঁধে রাখা জান্নাত পাওয়া কেমনে বলো? তালহা বলে, হুজুর এই যে আমার বাড়ির দরজার সামনে একটা খেজুর গাছ দেখতেছেন, এই খেজুরের গুলো পাক ধরেছে, এখন রাতের বাতাসে ওই গাছের পাকা খেজুরগুলো টপ টপ করে গাছের গোড়ায় পড়ে যায়। এই গাছের মালিক হলো একজন ইহুদি। এই গাছের মালিক কে? ইহুদি। কিন্তু আমার দরজা এই পাকা খেজুরগুলো পড়িছে, আমার বাচ্চার পেটে ক্ষুধায়, এখন ক্ষুধার জ্বালায় ঘুম থেকে উঠে ইহুদির গাছের যদি খেজুর খাই, আমি এদিকে ফজরের নামাজ পড়তেছি, আমার ছেলে ইহুদির গাছের খেজুর খাচ্ছে। আমি একজন মুসলমান, আমার সন্তান ইহুদির গাছের খেজুর খাবে, ওই মরে যাক, কিন্তু ইহুদির গাছের খেজুর খাবে, এটা আমি সহ্য করতে পারি না। আমার সন্তান আমার সামনে কোকা কোলা খাবে, আমার সন্তান আমার সামনে স্পিরিট খায়, টাইগার খায়, 7 আপ খায়। আপনিও কিনা দিচ্ছেন, আপনি জানেন এগুলা সব ইহুদির পণ্য। এগুলা খাওয়া মানে মুসলমানের রক্ত খাওয়া। মুসলমানের কি খাওয়া? এই ইসরায়েলি পণ্য নেওয়া মানে মুসলমানকে গুলি করা। ওরা পানি বিক্রি করে যেই টাকা পায়, সমস্ত টাকা মুসলমানকে গুলি করার জন্য ব্যবহার করতেছে। ধরে কোন কথা ঠিক কি? কথা আপনার সামনে আপনার ছেলে কোকা কোলা খাচ্ছে, আপনি কারে লিভার পারছেন? এই শয়তান, এটা খাওয়া চলবি না বলছেন? যে দোকানে চলতেছে, দোকানে কইছেন এই এটা ইসরায়েলি পণ্য, এটা কিনাও চলবে না, বেচাও চলবে না, এটা বেচাও হারাম, খাওয়া হারাম। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে মহব্বত করবে, যে যাকে সহযোগিতা করবে, তার সঙ্গে আল্লাহ তার হাসর নাসর করবে। ধরে কোন কথা ঠিক কি? 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা এই শালারা নাম মন্দির বানালো। ভারতে মন্দির বানানোর জায়গা নাই? যখন জায়গা আছে না নাই? তো অন্য ফাঁকা জায়গাত মন্দির না বানায়া মসজিদ ভাঙ্গা মন্দির বানায় প্রমাণ করে দিল। আর যাই হোক, হিন্দুরা মুসলমানকে সহ্য করতে পারে না। ধরে কোন কথা ঠিক না? সেই ভারতের স্টার জলসা জি বাংলা মুসলমানের ঘরের মধ্যে চলতে দেওয়া যাবে? যে বউ জি বাংলা স্টার জলসা দেখবে, তাকে বুঝাই দিবেন বাবরি মসজিদ ভাঙ্গার কথা বলে। এরপরেও যদি স্টার জলসা জি বাংলা দেখবার চায়, দরকার হলে বউ পরিবর্তন করবেন, কিন্তু ভারতের চ্যানেল বাংলার মুসলমানের ঘরে চলতে দেওয়া যাবে? আর কথা কয় না। হ্যাঁ, কি হলো? জ্বলতিছে? আমি বাংলাদেশের বহু পুরুষকে বলছি, কেমন স্টার জলসা জি বাংলা কেমন? ওরা বলে হুজুরটা মেয়েকের চ্যানেল, হুজুর ওটা আমরা কোনোদিন দেখি না। মানে এমন ভাবে নাটক সেট করছে, একটা মরদ মানুষকে ভালো লাগবে না। মরদ মানুষ যদি দেখবার চাই 2-4 মিনিট দেখে দেখা যাবে। যদি কোনো পুরুষ মানুষ দেখে, বুঝবেন ওই পুরুষ না, ওই গোপনে হিজড়া হয়ে গেছে। ধরে এখন কি আছে, ভারতের চ্যানেল কোনো মরদ মানুষ দেখে না, যদি কেউ দেখে বুঝবেন হিজড়া। ওটা মেয়ে মানুষের জন্য বানানো হয়েছে। শাশুড়ি বেটার বউয়ের সাথে কিভাবে গন্ডগোল হবি, দেওয়ার সাথে ভাবি কি করে প্রেম করবি, এইগুলা বিষয় নিয়ে, আর মাঝে মধ্যে সিঁদুর দিয়া লট ঠালিশ করে, ঠোঁট পালিশ, লাক পালিশ সব করে একেবারে মুসলমানের ঘরের মধ্যে হিন্দুকের পূজার মধ্যে লোলো করে বাজবি। ভারতের কোনো কিছু মুসলমানেরা গ্রহণ করবে না, কারণ ওরা বাবরি মসজিদ ভাঙছে। মসজিদ গোড়া কি করবেন? সেই মসজিদ যদি হিন্দুরা ভাঙ্গা দেয়, মুসলমানের কলজাতে আগুন লাগছে। জোরে কথা কন না কেন? আপনাকে সোহাগ বাড়ির যদি যারা নামাজ পড়ে না, মনে করেন তারা 5 ওয়াক্তই পড়ে না,
আপনাদের গ্রামের মসজিদ যদি কেউ ভাঙবার আসে, আপনারা বলেন তো ওই বেয়ানামাজি বসে থাকবে? ওরাই লাঠিলে আগে দেবে। নামাজ আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। তালহা বলতেছে, রাসূল আল্লাহ, আমি সন্তানকে ঘরের মধ্যে রাইখা যেতে পারি না, যদি ঘুম থেকে চেতনা পায়া ইহুদির গাছের খুরমা খেজুর খাই। আমি কি করলাম? আমার সন্তানকে আমি কোলে নিলাম, আমার সন্তানকে আমি কোলে নিলাম, কোলে নিয়ে আমি রওনা দিলাম যে আমি আমার সন্তানকে কাছে রাইখে আমি নামাজ পড়বো। কিন্তু রাস্তার মাঝখানে যাইতে আমার মন বলতেছে, তোর সন্তান ছোট মানুষ, এই তো নামাজের গুরুত্ব বুঝবি না, যদি নামাজ শুরু করে দিলে ও যদি নামাজের ক্ষতি করে। চিন্তা করলেন এটাও তো ঠিক, রাসূল বলেছেন 6 বছর 7 বছর থেকে নামাজের তালিম দাও, আর আমার বাচ্চার বয়স কেবল 5 বছর, এত 7 বছর বয়স হয়নি, এক নামাজের তালিম দেওয়ারই বয়স হয়নি, তাহলে এই 5 বছরের বাচ্চাকে আমি যদি নিয়ে যাই আর যদি নামাজের ক্ষতি করে, তাহলে তো রাসূল আমাকে গাল দিবে। বাড়িতে রাখতে পারি না, চেতনা হয়ে যদি খেজুর খায়, আর নিয়েও যাবার পারি না যদি আমাদের নামাজ নষ্ট করে দেয়। এই জন্য আমার ঘুমন্ত ছেলেকে চেতন করে রশিদে খুঁটির মধ্যে বেঁধে রাখছি। ফজরের নামাজ পড়ার পরে আমি এসে গর্তের মধ্যে আমার বউকে কাপড় দিলাম, আমার বউ নামাজ শেষ করে গর্তের মধ্যে নামলো, আমি সেই পোশাক পরে আপনার জন্য দরজা খুললাম, এখনো পর্যন্ত আমার ছেলের বাঁধন খুলতে পারি নাই। রাসূল বললেন, তালহা, কি যদি মনে না করো আমি তোমার বাড়ির মধ্যে একটু ঢুকতে চাই। তালহা বলে, রাসূল আল্লাহ, আমার তরফ থেকে কিন্তু আপত্তি নাই, বরং আমার ভাগ্য এত ভালো আপনার কদম আমার বাড়ির ভিতরে। রাসূল বাড়ির মধ্যে গিয়ে তালহার পুত্র সন্তানের দিকে তাকায় ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। সাহাবী বলে, রাসূলুল্লাহ, এমন করে আপনি কাঁদতেছেন? রাসূল বলে, তালহা রে, রশি দিয়া তোমার বাচ্চাকে খুঁটির সঙ্গে বেঁধে ইহুদির গাছের খেজুর থেকে তোমার সন্তানকে হেফাজত করো নাই, আমি বলতেছি তোমার সন্তান থেকে তুমি জাহান্নাম হেফাজত করেছো। আপনারা এখন বলেন, এত অভাবের ভিতরেও একটা ইহুদির গাছের খুরমা খেজুর যদি মুসলমান না খায়, আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, চাবে কার কাছে? বরকত দেওয়ার মালিককে। বর্তমানে আমরা তো আল্লাহ বাদ দিয়ে অন্য কারো কাছে হাত পাতানো শিখছি, যার কারণে টাকা থাকলেও বরকত নেই। আছে? যেরকম আছে, চাইতে হবে কার মাধ্যমে? ধৈর্য আর নামাজ। মসজিদ কিসের জন্যে? এ ভাই, মসজিদ কিসের জন্যে? কারা কারা ঈশার নামাজ পড়েন নাই? এখানে যারা বসে আছেন, কারা কারা ঈশার নামাজ পড়েন নাই? হাত তোলেন, এ কথা আমি বলবো না। হাত তোলেন, এ কথা আমি বলবো না। কিন্তু কারা কারা ফজরের নামাজ পড়বেন না, তারা একটা হাত তোলেন তো, যে হুজুর আপনি যতই ওয়াজ করেন আমরা ফজর নামাজ পড়বো না। এরকম কেউ আছেন? কে রে ভাই, কেউ আছেন যে ফজর নামাজ পড়বেন না? আছেন? আচ্ছা, কারা কারা ফজর পড়বেন? 2 হাত তোলা, আল্লাহকে একটু দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত নামান। এটা হলো মসজিদ উন্নয়নের সবচাইতে বড় কালেকশন। কি মনে করছেন? বস্তা সিমেন্ট তোলা মডেল মসজিদ বানাতে মুসল্লি নেই। আমি যে আসর নামাজ পড়বো, গোটা মসজিদ চাইছিল ধুলে, লোক দিলে গোটাল ধুলে। মসজিদকে বললাম, কে রে ভাই ঝাড় দেন না? কি জন্যে? কি জন্যে? আজান দিয়ে আঁকার মধ্যে কেউ আসে না, খামাকা ঝাড় দিয়ে কি করবো? আপনি দেখেন আমার জায়গা ঠিক আছে কিনা। আমি তাকাই দিকে সামান্য পরিষ্কার, গামছার 2 বাড়ি বাড়ি হুজুর ধুলে উড়ে যায়, এই জায়গার নামাজ পড়ি। আজকে আপনি আসবেন আমি জানি। তাই বললাম, কে রে ভাই তারা নামাজ পড়ে না? পড়ে হুজুর। পড়বি না কেন? নামাজের দিন পড়ে হুজুর, নামাজের দিন পড়ে। তোমাকে দিকে নামাজের দিন কবে? শুক্রবার দিন। তা আপনারা কি মনে করছেন শুক্রবারের জন্য এই মসজিদ বানাচ্ছেন? এই পুরাতন মসজিদ কি শুক্রবারের জন্য? তাহলে মসজিদের বড় কালেকশন হলো ফজর নামাজ সবাই পড়বেন। মুসল্লি যদি কালেকশন হয়, মসজিদের কোনো অভাব থাকবে না। জোরে কোন কথা ঠিক কি না? কথা কোন ঠিক কি না? কাবা ঘরের মধ্যে মূর্তি ঢুকছে কখন? নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনা থেকে আসার পরে মক্কা যখন বিজয় হলো, সাহাবেরা কাবা তাওয়াফ করবেন। রাসূল বললেন, তাওয়াফ করার আগে দেখি তো কাবার ভিতরের খবর কি। আমরা এতদিন ছিলাম মদিনায়, মক্কারা ভিতর কি করছে দেখা লাগবে না? তখন ভিতরে ঢুকে দেখে বাবা একেবারে কাবার দেওয়ালের সাথে খুঁটি দিয়ে মারছে, প্যারাক মেরে, বুঝছেন, 360টা মূর্তি টাঙ্গাছে। হবল, লাত,
মানাত, ও যা, এরকম সব টাঙ্গা থোছে। ওমর ফারুক বলে, সি 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 সি, আল্লাহর ঘরের মধ্যে মূর্তি কে ঢুকালো? আচ্ছা, আবু জেহেল যখন লাত নিয়ে ঢুকতেছে, লাত মানাত হজ্জা বলে এই মূর্তিগুলো নিয়ে যখন ঢুকতেছে, আল্লাহ ফেরেশতাকে বলতেছে কাবার দরজা খাড়ায় থাক, মূর্তি নিয়ে যেই যাবি মারবো চড়, এত চড় মারবো, ওই যখন ঘুরতে ঘুরতে পড়ে যায়। মনে করেন আবু সুফিয়ান আগে ঢুকতেছে, এক চড় মারছে, ওই দৌড় মারছে। আবু জেহেলকে, কে ভাই মূর্তি ফেলেতে দৌড় দিল কে? আন্দারা চড় মারতেছে পারে, দেখা যাচ্ছে না কে মারতেছে। আপনার মতো চড় খাওয়ার পরে আবু জেহেল ঢুকবি, জোরকা ঢুকবি, দরজার জাতীয় চড়, কে মারতেছে দেখা যাচ্ছে না। আল্লাহর কাবা ঘর রক্ষার জন্য আল্লাহ যদি ফেরেশতাকে দরজাত না থুয়ে ওরকম যদি ভিতরে মূর্তি মারার মতন সুযোগ দেয়, তাহলে বাংলাদেশের মসজিদের আশেপাশে যদি মুসল্লি না থাকে, তাহলে মসজিদের কি হবে ভাই? এইবার দেখলাম এক মসজিদে একেবারে ব্যানার ট্যানার টাঙ্গা, বুঝলেন, একেবারে ব্যানার ট্যানার টাঙ্গা মিটিং করতেছে, দুই ধারে দুই ছবি, ওপরে নেতার ছবি মসজিদের মধ্যে। হায় রে সোনার সানেরা, কি বুঝার ফেলেন? হুজুর ভালো করে দোয়া করবেন। হুজুর হুজুর চিন্তা করতেছে দোয়া যদি না করি, আবার মুসল্লিরা বেশিরভাগই বিএনপি, বুঝলেন, ওই এখন কি করে, নেতা কথা দোয়া যদি না করেন আপনি কিন্তু মডেল মসজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, মানে হাসিনা দখল দুনিয়া চলে গেছে, ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আখিরাত ভালো দিও। আল্লাহ কয় দুনিয়া হাসিনা দিয়ে আমার কাছে আখিরাত লিব। বুঝার পারছেন? বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। এর বেশি খোলাখুলি করে বুঝার যাবি দেখ, এটা পলকের এলাকা, ধরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইস্তা পলক আলেমদের অত্যন্ত সম্মান করে। যতদিন আমার সঙ্গে দেখা হয়েছে, আমার পলক ভাতিজা খালি আমার সাথে দেখা করেনি। 5,000, 3,000, 3,000-এর নিচে দেয়নি, 5,000, 10,000 কত দিয়ে চাচা। যতদিন দেখা, যতবার ততবারে হাতের টেকা দিছে। আমি যখন প্রথম বিলদহর ওয়াজ করি সেই বছর পলক ডানাচ্ছে, বুঝলেন, আমি ওয়াজ করে আসতেছি, মিস করছে, গাড়ি মিস করছে, ওই যাচ্ছে, আমি ওয়াজ শেষ করে আসতেছি, বুধবার বার ছেড়ে বদরশিদ ভাই ওই থামে, হুজুর দোয়া করবি। কে বাবা তুই? আমি এমপির দাঁড়াচ্ছি। আমি মনে হয় একটা ম্যারি হক, কে রে পুচকা, তোর দাড়ি মতো ঠিক মতো ওঠেনি, তুই এমপি হবো। সোহানাল এত ভক্তি, এর সরাসরি আমার কদম বসি করে চাচা চাচা বলে ওই যে ভক্তি শুরু করলে, এখনো সেই ভক্তি আছে। আলেমদের ভক্তি করার কারণে তইজ্জমান তাসা, সম্মান দেওয়ার মালিককে। আরো ধরে বলেন, যত জায়গায় ভোট কি হোক জানি না, আপনাকে সিংড়াই পলকের একটা আলাদা আলাদা একটা লোক আছে, ধরে কোন কথা ঠিক কিনা? কারণ কি? আলেমদের ভালোবাসে। ঈদের আগে সমস্ত ইমামদেরকে, আলেমদেরকে তিনি সম্মান দিলেন। বাংলাদেশে অনেক নেতারা আলেমদেরকে তারা জালেম মনে করে, আর এই নেতা আলেমদেরকে সম্মান দেয়। এই জন্য আমার ভাইস্তার এলাকায় খুব একটা ডাইরেক্ট বলা যাবে না, যা বললাম বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। আচ্ছা আপনার বলেন, মসজিদের কালেকশন কি শেষ? মুসল্লি কালেকশন তো শেষ কালেকশন। তারপরেও কেউ যদি থাকেন, যদি কেউ থাকেন এমন ব্যক্তি যে হুজুর এখনো দান করি নাই, আল্লাহর ঘরে দান করে আমরা জান্নাতে একটা ঘর কিনবার চাই। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহকে ঘর বানায় দিবে, আল্লাহ থেকে জান্নাতে একটা ঘর বানায় দে। মসজিদ বানানো হলো মসজিদ আল্লাহর ঘর। এই মসজিদের যা কিছু লাগবে, এই সোহাগ বাড়ি যারা এখানে আছেন আপনারাই দিবেন। বাহির থেকে যারা আইছেন তাদের কাছে একটু চাদর যাবে, রুমাল যাবে। রুমাল চাদরের মধ্যে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লাইন, হ্যাঁ, কাতার ভিতর দিয়ে যেন আপনাকে তাবারক দিতে পারে, তাবারক দিতে যেন কোনো সমস্যা না হয়। আপনারা
দোয়ায় সামিল হবেন, এদিকে ভাইরা তাওয়ারক দিবে। এই জন্য আপনি একটু ফাঁক ফাঁক হয়ে বসেন। আরিফ 10 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরে দান করবে। আল্লাহ আরিফের বিশাল দানকে আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। আপনারা যদি দান করে যদি মাইকে প্রচার নাও হয়, তারপরে আপনি কিন্তু এটা কখনো মনে করবেন আমি দান করলাম আমার নাম প্রচার হলো না, দোয়া হলো না। আরে দান করার সাথে সাথে সফি হাবিবুল্লাহ রাসূল বলেছেন দানকারী আল্লাহর দোস্ত, জোরে করে সুবহানাল্লাহ। আখিরাতের প্রতি বিশ্বাস না থাকলে কেউ কোনোদিন দান করতে পারে না। দেখবেন মসজিদের দান বাক্স সবাইকে দান করে, কতক লোক কিন্তু পকেট থেকে এই পকেটে দেখবেন পকেট খুঁজে খুঁজে টাকা বের করে দান করে, আর কতক লোকের সামনে পকেটে টাকা আছে তারপরে ঠেলা মারে। ফেরেশতা কয় আল্লাহর পকেট ভরা টাকা থুয়ে এই দান বাক্স ঠেলা মারলো, কারণ কি? আল্লাহ বলে দান বাক্স ঠেলা মারিনি রে, ওই জান্নাত ঠেলা মারছে। জোরে কান কি ঠেলা মারছে? দান টাকা পয়সা থাকার পরেও, আবার থাকার পরেও যখন আল্লাহর ঘরে দান করেন না, বুঝবেন আপনি জান্নাতকে ঠেলা মারছেন। এই জন্য সবাই দান করবেন। দান সবার ভাগ্যে হয় না। যারাই দান করবে বলা লাগবে না, মারহাবা দেওয়া লাগবে না, দেওয়ার সাথে সাথেই আপনি আল্লাহর দোস্ত হবেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, ভিতরে ফাঁক ফুক হয়ে বসেছেন আপনারা। এই তাবারক পানি কি রেডি হয়ে আছে? জি, মাশাআল্লাহ। এলাকার রিকশা চালক এবং সাধারণ মানুষ 3 হাটে প্রায় 1.5 লাখ টাকা দান করেছে। আল্লাহ তাদের এই বিশাল দানকে কবুল করুক, জোরে কোন আমিন। বাবা মারা গেছে, মা বেঁচে আছে, বাবা মারা গেছে। আকমল 1000 টাকা দান করেছে। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিক। সব বলে আল্লাহুম্মা আমিন। বাজান এখন দোয়া করে দিলাম, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত প্রায় 1:30টার দিকে চলে যাচ্ছে। এই গভীর রাত পর্যন্ত তোমার যেই পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া আল্লাহ তোমার কোরআনের নামাজের ওয়াজ শুনতে গিয়া ওয়াজের শেষে রহমতের দরজায় আমি গুনাহগারের সঙ্গে ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ ভরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, বাবা গেছে অন্ধকার কবরে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বাপার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিই। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দেয়। যে মুরব্বী আমাকে দাওয়াত দিবার গেল, আসার পরে শুনলাম সেও দুনিয়াতে নাই। সোহাগ বাড়ির গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়। আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে জান্নাতের বাগান লাগাইল, আল্লাহ তোমার ঘরকে মহব্বত করে নগদে বাগিতে হাজার হাজার টাকা দান করলো, সিমেন্ট দিল, ধান দিল, এমনকি গামছার মধ্যে 10টা টাকা হলেও যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে কেবলমাত্র জান্নাতের বিনিময়ে কবুল করেন। আমার মা বোনদেরকে কবুল করেন। আমার মায়েরা অনেক টাকা দান করছে, বিশেষ করে একজন মা একটা ব্যাংক ভরা টাকা আল্লাহ তোমার ঘরে দান করলো। আল্লাহ আল্লাহ মায়েদেরকে কবুল করো। আবিদা সালিহা পদ্মানিশি ফাতেমার চরিত্র দান করো। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। আজকের মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ আল্লাহ সকলকেই কবুল করেন। আজকের মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সদস্য, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুসল্লি সকলকে কবুল করো। আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশা কবুল করো। ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ হেফাজত করো।
আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে শাহাদতের মর্যাদা দান করো। হাসপাতালে আহত অবস্থায় যারা আছে আল্লাহ তাদের সুস্থতার ব্যবস্থা করো। আল্লাহ মুসলমানকে তুমি হেফাজত না করলে মুসলমান কেমনি হেফাজত হবে? আল্লাহ গোটা বিশ্বের মুসলমান বাংলাদেশের প্রতি খাস রহমত করো আল্লাহ। খাস করে সিংড়া উপজেলার এই সোহাগবাড়ি এলাকার উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। আসমানের বেলা আসমানে নাও, জমিনের বেলা জমিনে ডাবায় দাও। মাঠে ময়দানে ফসলগুলো আছে আল্লাহ রহমত বরকতে হেফাজত করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।